হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন আমি রান্না করার সব গরম মশলা দেওয়া শেষ। তো সকালে নাস্তা করে নেই, আর চলো এখন নাস্তা করে আমি যাবো একটু বাজার করতে। সকালে দেখি রুটি আছে, রুটি খাবো মনে হয়। রুটি আছে, ডিম ভাজি করবো একটা। ডিম মরিচ রাখছিলাম ডিপে, একটা ডিম ফ্রিজ থেকে নিয়ে ডিম ভাজি করে রুটি দিয়ে খাবো। একটু মাছ রান্না হয়েছিল ফ্রিজে, আমি যাই না। আর একটু মাংস ছিল, এটা দিয়ে খাবো। আর ডিম ভাজলাম না, এটা দিয়ে খাবো। এখন আমরা একটু জাল দিই নেই, চোলাটা ধরে দিয়েছে, জাল দিয়ে এটা দিয়ে খাবো। মাছের তরকারি আছে আর একটু মাংস আছে, এটা দিয়ে খাবো। মাছ আর একটু মুরগির মাংস, এটা দিয়ে খাবো এখন রুটি দিয়ে। রুটি আমি একটা প্লেটে নেই, প্লেট এমনি বসে পড়ি। একটা প্লেট নিয়ে যেতে হবে না, ওটা ধোয়া নাকি হয়েছিল? আমার সকালে নাস্তা শেষ, এখন আমি যাবো মোল্লাবাড়ি। একটু জিরা কিনবো, গুঁড়া কিনবো, আর হচ্ছে ধানের গুঁড়া, আর হচ্ছে কি বলে খুদ, আর একটা ছোট মুরগি নিয়ে আসবো। কত করে মুরগি? হ্যাঁ, খালি ব্রয়লারই আছে আজকে। কয় কেজি হয়? দাম ধরছে 70 টাকা করে। না হবে না, না বাদ দাও কেন? এখানে আসতেছে 400 টাকা একটা কম, 390 টাকা হয়। লাড়ি ফেলাই না তো করছে, করতেছে টাকা। মুরগি নিলাম একটা, আর মুরগি নিলাম কত করে? 400 টাকা হয়েছে, 400 টাকা 10 টাকা কম দিচ্ছি। আর খুদ নিলাম, এই দোকান থেকে খুদ নিলাম 1 কেজি 40 টাকা দিয়ে। আর হচ্ছে ধানের গুঁড়া নিচ্ছে 18 টাকা কেজি, ওইটা 7 টাকা দিচ্ছে। সামনে ধর একটু তাই শুনে পানি চলাই দিয়েছি রুটির জন্য। এই যে মাংসটা কেটে রেডি করছি, মুরগিটা কেটে ভাড়াটা পরিষ্কার করবো এখন। এদিকে আকাশের অবস্থা মেঘলা মেঘলা, কখন দিকে বৃষ্টি চলে আসে। আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। এই তো আমি যে মাংস রান্না দেখো প্রায় হয়ে গেছে, প্রায় কষানো হচ্ছে। কষিয়ে নেই, তারপরে কালারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবো। তাড়াতাড়ি করে রান্না করছি, সাজা শুক্রবার আজকে। শুধু আজকে ঝোল দিব না, একদম বোনা বোনা করে একদম মাখাই দিচ্ছি। ওই মাখা যে ঝোল, ওই ঝোলটাই উঠছে। আমি কিন্তু এক্সট্রা কোনো ঝোল দিইনি, তাই দেখো মাংস ছাড়িয়ে যাচ্ছে কি অবস্থা। আমি কোনো ঝোলই দেই নাই, ঠিক আছে, ওই ঝোলে যা আছে ওই ঝোলেই। এখন দেখি এটা কি অবস্থা হয়। এটাকে একটু পোলাও করবো বাসায়। পেঁয়াজ ভাজা শেষ, এবার দাও চালটা দিয়ে দাও, দাও চালটা এবার দিয়ে দিলাম। এই খুনতে হবে, চালটা আমি দিয়ে দিলাম। চালটা একটু ধুয়ে জরা দিয়েছিলাম, কিন্তু জরা নাই, এই জন্য গাবলাই রোদের পর দিয়েছিলাম। এটা তার কাপড় দিতে লাগবে, তাই না? এটা সুন্দর একটু ভেজে নেব, তারপরে গরম পানি দেবো। আর দেখো যে মাংস রান্না ক্লিয়ার হয়ে গেছে মাংসটা। এই যে পানি দিয়ে দিলাম একদম পোলায়। আর আমার গাছের কাঁচামরিচ একটাই ছিল, ওইটা দিয়েই শুরু করলাম। এটা তো খুব ঝাল মরিচ, একটাই দিলাম, যেহেতু নাই একটাই দিলাম। দেখি কি অবস্থা। এখন ঢাকাতে ঢেকে দেবো, লবণ দেখছি, কিশমিশ দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো। এবার দেখি পোলাটা কি অবস্থা। দাও চলো, এই দেখো, ওয়াও, দেখছো পোলাটা কি সুন্দর ঝরঝর হয়েছে, একবারে হয়ে গেছে। ওয়াও, থাকে এমনি একটু। রুটি বানাচ্ছে মা, আমি যাবো নামাজ। আমার গোসল শেষ, আমি নামাজ পড়তে যাবো। এমনিতে দেরি হয়ে গেছে। ও আজকের আকাশটা অনেকদিন পর অনেক সুন্দর লাগতেছে। যাচ্ছি এই এতদিন পর, দেখো আকাশটা একদম ক্লিয়ার লাগতেছে। আমি যাচ্ছি নামাজ পড়তে। নামাজ পড়ে আসলাম, কবরের রাস্তা ই করছে, পাকা করছে একবারে, ঢালাই করছে, মানে সব বিছাই দিচ্ছে।
তখন আমি আসছিলাম, তখন পাকা ছিল না, তখন আরও গর্ত ছিল, বা ঢালাই করে এটা উঁচা করেছে রাস্তাটা, পানি হয়তো ওই জন্য উঁচা করছে। নামাজ পড়ে বাসা যাচ্ছি, অনেক মেঘলা মেঘলা অবস্থা আকাশে, এই যে আকাশের অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি আসবে না কাল জানে। এবার ড্রেসটা খুলে নিলাম, তারপরে দুপুরের খাবার নিয়ে বসছি। আমি একটু পোলাও নিচ্ছি, সাদা ডিম, একটু লেবু। তো চলো শুরু করা যাক। শুরু করে আগে বিসমিল্লাহ। ডিম লিবেন, ডিম দিচ্ছে না? একটু মাংস নেই, পাটনা লাই তখন বিকেলে তো ভালো খাইছে। আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবা। খুব মোর মাংস চলে আসলাম আমরা কাশীনাথপুরে। আউ যেমন অনেকদিন পরে আসলাম, প্রায় অনেক কয় মাস পর। লোকজন কম কম এখন, বাট পরে হবে। চলে আসলাম আমরা কাশীনাথপুর, সবাই আসুন বেড়াই।